একটা সাপ, এই যে রাসেল ভাইপার, যেটা বাংলাদেশে এখন খুব বেশি দেখা যাচ্ছে, আগে ছিল না কিন্তু। আগে ওই সাহারা মরুভূমিতে দেখা যেত, মিডিল ইস্টের পাহাড়গুলোতে দেখা যেত, এখন বাংলাদেশে শুরু হয়েছে রাসেল ভাইপার। এই রাসেল ভাইপার এই 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 সাপটা আবার কি করে, ওই মানুষ দেখলে তেড়ে এসে এটাকে মানে ছোবল মারার চেষ্টা করে বা ওই লেজ দিয়ে আঘাত করার চেষ্টা করে, মানুষকে তেড়ে আসে। কিন্তু আপনি গোখরা সাপ বলেন, খরিশ সাপ বলেন, তারপর অন্য যে সাপগুলো, এগুলো কিন্তু আপনি যতক্ষণ তাকে না ডিস্টার্ব করবেন, না আঘাত করবেন, সাধারণত কামড়াইতে চায় না। রিয়ার দু একটা ঘটনা বিচ্ছিন্ন হতে পারে। তো সাপের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বক্তব্য আমরা পাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কোন সাপ মারার আগে 3 বার তাকে সাবধান করো, নবীজি বলেছেন সাহাবীদেরকে, যে ধরো একটা সাপকে তুমি মারবা বা আঘাত করবা, তাকে 3 বার সাবধান করো। কি বলে সাবধান করবেন? চলে যা, চলে যা, সরে যা, অথবা তাকে লাকড়ি দিয়ে, কাঠি দিয়ে চলে যেতে বাধ্য করবেন। অনেক সময় সাপ কি করে, রাস্তা হারিয়ে ফেলেছে, কোন দিকে যাবে, সে বাড়ির দিকে চলে আসতেছে তার গন্তব্য থেকে, তা আপনি সেই জায়গাটাতে লাঠি দিয়ে আপনি তার গন্তব্য থেকে ছুড়ে দিতে পারেন চলে যাওয়ার জন্য, বা আওয়াজ করতে পারেন। এটা নবীজির কথা কিন্তু। আল্লাহর হাবিব বলেছেন কোনো সাপ মারার আগে 3 বার তাকে সাবধান করো, এরপরও সে যদি গর্ত থেকে বের হয় তখন তাকে মেরে ফেলবে, কেননা সে শয়তান। তার মানে আপনি একটা জিনিস বলতেছেন, বলার পরও তা আপনার দিকে যদি আক্রমণাত্মক ভঙ্গিতে কোনো সাপ আসে, সেই সাপটাকে মারা যায়।